ভোরের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এই দৃশ্য নজর কাড়বে যে কারোর। দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ভাসমান মার্কেট, কিন্তু না, এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান বাজার। স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন ফসল ও সবজি তুলে নৌকায় করে নিয়ে আসেন বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান বাজারে। ভৌগোলিক কারণে এখানকার সার্বজনীন বাহন হচ্ছে নৌকা। আশপাশের মানুষ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে বাজারে আসে নৌকায় করে। ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়েই। সময় আর অর্থ বাঁচাতে পণ্য ডাঙায় তোলা হয় না, তাই নৌকাতেই চলে বেচা কেনা। স্থানীয়দের পাশাপাশি পাইকারি ক্রেতারাও এখান থেকে পণ্য কিনে নদীপথেই নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। সিজনে কাঁচামাল, তরিতরকারি, শাকসবজি সবকিছু পাওয়া যায়। আমি এখান থেকে চারা নিয়ে বাগেরহাট মোল্লারহাট যাব। বরিশাল অঞ্চলে অর্থনৈতিক বহন করে। It's a very old market and it's very exciting here to see all these boats, people selling this stuff. বেচাকেনা ছাড়াও ভাসমান এ বাজারটি দিন দিন দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এটিকে অ্যাগ্রো ইকো ট্যুরিজম হিসেবে ঘোষণার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পর্যটনের ভিড় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং দিন দিন এই বাজারটি জনপ্রিয়তা পাচ্ছে এবং আমাদের এই যে ভাসমান বাজারটি, এটাকে আমরা কেরালার সাথে তুলনা করতে পারি। এটা আমাদের বাংলার কেরালাও বলা যায়। এখানে আমরা পর্যটন শিল্পটা দিন দিন কিভাবে বিকাশ লাভ করবে সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বৈঠাকাটা বাজারে প্রতি হাটে প্রায় কোটি টাকার কৃষি পণ্য বেচা কেনা হয়। সময় সংবাদ, পিরোজপুর।